শীতের মধ্যে আর যাই হোক পিঠা খেতে একটু বেশিই মজা লাগে। তার মধ্যে যদি হয় ঝাল, ঝাল মাংসকলি তাহলে তো কথাই নেই। রান্নার জন্য ১ম এ কড়াইয়ে তেল দিয়েছি। ওর মধ্যে পেঁয়াজ, রসুন থেতো করে রাখা দিয়ে কিছু টাইম একটু ব্রাউন কালার করে ভাজি করে নেব। ভাজা শেষ হয়ে গেলে ওর মধ্যে একটু পরিমাপ মতো পানি দিয়ে একে, একে সব মসলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব আদা, রসুন বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ বাটা আর দিয়েছি জিরা বাটা। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি। দিয়ে ভালো করে মসলাটা কিছু টাইম কষিয়ে নিতে হবে। আর মসলাটা ভালো করে কষানো শেষ হয়ে গেলে ওর মধ্যেই আগে থেকে মাংস ভালো করে কিছু টাইম সিদ্ধ করে ওই মাংসের পাটা একটু থেতো করে নিয়েছি। আর থেতো করে মাংস দিয়েই কুলি বানালে বেশি ভালো লাগে। তো মাংসর জন্য আমি এই যে মাংসগুলো মসলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আর এ পর্যায়ে শুধু আমি ভালো করে নাড়াচাড়াই করব। যেহেতু সিদ্ধ মাংস দিয়েছি আর এখানে ঝোল অ্যাড করব না। বারবার চুলাটা মিডিয়ামে রেখে বারবার নাড়াচাড়া করে মাংস একদম ঝরঝরে করে কষিয়ে নেব। আর এরকম করে মাংসগুলি রান্না করলে খেতে মাশাআল্লাহ অনেক লোভনীয় লাগে। তো বারবার নাড়াচাড়া করে এই মাংসটা এরকম করে রান্না করে নেব। আর এরকম করে মাংস রান্না করে কুলি বানালে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমার কাছে তো ঝাল, ঝাল পিঠা খেতে ভীষণ মজা লাগে। কে, কে ঝাল, ঝাল এরকম পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। চাউলের গুঁড়ি গরম পানি দিয়ে এরকম সিদ্ধ করে একটা ডো তৈরি করেছি। ওটা সুন্দর করে হাত দিয়ে একদম মথে নিয়ে তারপরে ছোট, ছোট গোলাকার করে মাংসগুলি শেপ দিতে হবে। আর এই শেপ দিয়েই আমি মাংসগুলি বানিয়ে নেব। এরকম করেই আমি বানিয়ে নেব। অনেকেই আবার রুটি বেলে তারপর কেটে তারপরে বানায়। আর এরকম করে বানালেও অনেক মজা লাগে। চাউলের গুঁড়ি দিয়ে এরকম করে মাংসগুলি তেলে ভেজে বানালে একদম খেতে মচমচে আর খেতেও অনেক লোভনীয় লাগে। তো আমি আপনাদের একটা পিঠা দেখালাম। আর এরকম করে চতুর্দিক দিয়ে মুখটা আমি এরকম করে আটকিয়ে দিয়ে তারপরে একটা ডিজাইন করে নেব। আর যে যেরকম ইচ্ছা ওরকম করে ডিজাইন করে নিতে পারেন। তো আমি এরকম করে পারি এরকম করেই ডিজাইন করে নিলাম। আর এভাবে মাংসগুলি বানিয়ে খেয়ে দেখবেন। শীতের সময় যেকোনো পিঠা খেতে একটু বেশি মজা লাগে। আর ঝাল, ঝাল পিঠা আমার কাছে ভীষণ পছন্দ লাগে। মিষ্টি পিঠা খেতে অতটাও ভালো লাগে না। তো যারা ঝাল, ঝাল পিঠা খেতে পছন্দ করেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। তো এরকম করে আমি সবগুলো পিঠাই আমি বানিয়ে নেব। আর এরকম করে বানানো শেষ হয়ে গেলে চুলায় একটা কড়াই দিয়ে ওর মধ্যে পরিমাপ মতো তেল দিয়ে তেলটা গরম হলে একে, একে সবগুলো পিঠা এরকম করে ভাজি করে নেব। আর স্বাদের জিনিস অল্প হলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখানে আমি খুব বেশি একটা পিঠা বানাইনি, অল্প পিঠাও কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছিল। আর যারা ঝাল, ঝাল পিঠা খেতে পছন্দ করেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। শীতের সিজনে যেকোনো পিঠাই খেতে একটু বেশি মজা লাগে। আর মাটির চুলায় এরকম মচমচে করে পিঠা ভাজলে তাহলে তো কথাই নেই। মাটির চুলায় যেকোনো পিঠা বানালে পিঠাটা কিন্তু অনেক মজা লাগে। এরকম করে সবগুলো মাংসগুলি পিঠা আমি ভালো করে ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে।